আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে গেলাম। বিগত 2 সপ্তাহ ধরে আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টের উত্তর নিয়ে হাজির হয়ে যাব। চলুন আপনাদের কমেন্টে আমি চলে যাই। আপনাদের কমেন্টের উত্তরে আমি চলে যাচ্ছি। একজন ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আপনার মোট প্রধান শিক্ষক সহ কয়জন শিক্ষক পাবেন? নতুন নীতিমালা অনুযায়ী আপনারা সংযুক্ততে একজন শিক্ষক বরাদ্দ হয়েছে, আর স্বতন্ত্রতে টোটাল শিক্ষক এবং কর্মচারী সহ 7 জন পাবেন। বিষয়তে চলে গেল ভাই, কি হলো? হ্যাঁ, আমি আপনাদেরকে বলেছিলাম বৃহস্পতিবারের মধ্যে আপনারা একটি আপডেট পাবেন। অলরেডি আপডেট পেয়েছেন। আপনাদের অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় হয়ে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবারে এসে পৌঁছেছে। এখন এটি যে কোনো মুহূর্তেই আপনাদের নীতিমালা প্রকাশিত হতে পারে। আপনার কমেন্টে আমি বুঝতে পারিনি। 13তম গ্রেডের খবর বলেন স্যার। হ্যাঁ, 13 খবর খুবই ভালো স্যার। আপনারা জুলাই থেকে এই 13 গ্রেড কার্যকর হবে ইনশাল্লাহ। এটি আমাদেরকে বলেছেন, যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদেরকে বলতেছি। জুলাই মাস থেকে আপনাদের 13তম গ্রেড কার্যকর হবে, সেটা সংযুক্ত এবং স্বতন্ত্র উভয়ের। কবে নাগাদ? সরি, আপনার কমেন্টটি স্যার আজকে তো বৃহস্পতিবার, তাও হ্যাঁ আপনি এই প্রশ্নটির উত্তর আমি দিয়েছি। অনুদানদের মে মাসের বেতন কি হবে, দিতে পারে? হ্যাঁ স্যার, মে মাসের বেতন, জুন মাসের বেতন আপনারা পেয়ে যেতে পারেন। অনুদানবিহীনগুলোর কী অবস্থা? অনুদানবিহীনদের আরও খুবই ভালো অবস্থানে আছেন, সেটি আমি আরও শিওর হয়ে জানিব ইনশাল্লাহ। এই যে অনুদানবিহীন মাদ্রাসাগুলোর কী অবস্থা? স্যার এটি অনেক ভালো খবর, আপনাদের জন্য আরেকটু ভালো খবর আসতেছে। বুয়া মন গড়া কথা। হ্যাঁ, আপনি যদি মন চায় আপনি বলতেই পারেন, অথচ আপনারাই আমার ভিডিও দেখবেন, আপনিই আমার ভিডিও দেখবেন সবার আগে। মন গড়া কথা, মন গড়া কথা বলি না, না জেনে তো বলি না। তারপর মানে ইতিমধ্যেই পেয়েছেন, হ্যাঁ, বিভিন্ন সাইডের মধ্যে। আসসালামু আলাইকুম স্যার, অনুদানবিহীন এটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি ইবতেদায়ী জুনিয়র শিক্ষক যোগ্যতা বিয়ে আমি কি ইবতেদায়ী প্রদান হতে পারবো? না স্যার, আপনি ইবতেদায়ী প্রদান হতে পারবেন না। অনুদানদের মে মাসের বেতন, হ্যাঁ আপনারা মে এবং জুন মাসের বেতন পেতে পারেন, তবে এটি কবে নাগাদ পাবেন এটা এখনও শিওর না, তবে পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অনুদানবিহীনদের জন্য খুবই সুখবর আছে। বৃহস্পতিবার চলে গেল, কথা কাজে মিল নাই কেন? কথা কাজে কি মিল নাই পাইলেন না? হ্যাঁ, বৃহস্পতিবারে তো আপনাদেরকে একটি আপডেট দিয়েছি আমার ফেসবুকের মাধ্যমে অলরেডি আপনাদের নীতিমালা অর্থ মন্ত্রণালয়ে চলে আসছে। অনুদানবিহীনদের অবস্থা এটা বলে দিচ্ছি স্যার, দয়া করে একটু জানাবেন নীতিমালা কি নীতি পাশ করালো। ইতিমধ্যে আমি আপনাদের নীতিমালা আমার বিভিন্ন গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, আমার ফেসবুক গ্রুপও আছে একটি খরচা নীতিমালা, যেটির আলোকেই হচ্ছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 5ই আগস্টের পর থেকে কি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নিয়োগ বন্ধ? হ্যাঁ, এই যে সরকারি ইবতেদায়ী মাদ্রাসার নিয়োগ বন্ধ এরকম কোনো দেয় নেই, তবে অবৈধভাবে নিয়োগ বন্ধ। অনেকগুলো প্রশ্ন কোড উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মাদ্রাসা কোড আছে কিন্তু নাম্বার নাই, কি করলে এই নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ পাবেন, নীতিমালা প্রকাশিত হওয়ার পরে আপনারা আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। ঈদের আগে কি মে মাসে? না, ঈদের আগে মে মাসের বেতন পাওয়ার সম্ভাবনা নেই। আপনার কথা ঠিক নেই, আমার কথা কি ঠিক নেই স্যার? অলরেডি বৃহস্পতিবারে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি আপনাদের আপডেট। অলরেডি আপনাদের নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে চলে আসছে, অর্থ মন্ত্রণালয় ঘুরে। এখন যে কোনো মুহূর্তে আপনাদের নীতিমালা প্রকাশিত হতে পারে, এটি সচিব স্যারের সদয়, ঠিক আছে? তারপর কবে থেকে কার্যকর হবে? হ্যাঁ, জুলাই মাস থেকে ইনশাল্লাহ কার্যকর হবে। উপবৃত্তি আবেদন কবে থেকে শুরু হবে? উপবৃত্তির আবেদন অলরেডি চলতেছে স্যার। জাতীয়করণ চাই, হ্যাঁ ইনশাল্লাহ জাতীয়করণ হবে। সারা জীবন শুধু ভুয়া নিউজ দিয়ে গেলেন। হ্যাঁ, সারা জীবন তো ভুয়া নিউজ দিয়ে গেলাম, ভুয়ার কোনো সততা পেলাম না। না পেলে আপনি আমার ভিডিও দেখেন কেন? হ্যাঁ, সততা পান বলেই তো ভিডিও দেখেন। অনেক ইয়াভাবে কথা বলতেছি, কারণ হলো যারা বলেন তাদের জন্য। হ্যাঁ, আমার কথার কোনো কাজ নাই। হ্যাঁ, কাজ নাই, মিল না থাকলে ফেসবুকে যাই মিলাই দেখবেন আপনাদের বড় বড় নেতারা কী বলছে। হ্যাঁ, আপনাদেরকে মানে নীতিমালায় প্রকাশ হতে হবে এমন কিছু আছে, এমনই করতে হবে নাকি? নীতিমালা প্রকাশ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তথ্য আমি আপনাদেরকে দিই, এজন্যই বলি হতে পারে। আর 7,000 এই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 7,000 লিস্ট আছে 6,999টির, আর 8,800-229টির লিস্ট আছে হলো সংযুক্ত। কোন মাদ্রাসায় প্রধান শিক্ষক ইউনিয়ন মোবাইল নাম্বার নাই কেন? আরে বাবারে, এখানে তো আপডেট তথ্য এখানে থাকবে না।
হ্যাঁ, আমার কথা সততা নেই তো ইতিমধ্যে আপনারা বৃহস্পতিবার জেনেছেন, আপনাদের নেতাদের মাধ্যমে জেনে নিয়েছেন যে আমার কথা সততা আছে কি না। আমি বলছিলাম যে ডেডলাইন হয়েছে, ডেডলাইন তো হয়েছেই, এখন শিক্ষা মন্ত্রণালয় আছে, এখন আপনারা যে ইচ্ছা করলেই আপনাদের নেতাদের ধরে তার সচিব স্যার দিয়ে প্রকাশ করা ফেলান। এখন কাজ সম্পূর্ণ কমপ্লিট, আপনাদের যে কোনো মুহূর্তে নীতিমালা প্রকাশিত হয়ে যাবে। অনেকে একই ধরনের প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। ইনশাল্লাহ আপনাদের গেজেট এই মাসের এই সপ্তাহে প্রকাশ হবে, গেজেট প্রকাশ করবে, নীতিমালা প্রকাশিত হয়ে যাবে। নীতিমালা অলরেডি রেডি, সব কার্যক্রম শেষ, এখন খালি অনলাইনে প্রকাশই বাকি আছে। হ্যাঁ, সংযুক্ত ইফতেদায়ী কী খবর? হ্যাঁ, সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা 13 গ্রেড পাচ্ছেন এবং প্রধান শিক্ষকরাও 10ম গ্রেড পাচ্ছেন। এটা জুলাই থেকে কার্যকর হবে ইনশাল্লাহ। জাতীয়করণ কবে থেকে? আরে ভাই, জাতীয়করণ হতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন আগে এমপিওভুক্ত হচ্ছে স্বতন্ত্র, তারপরে স্বতন্ত্র যখন এমপিওভুক্ত হয়ে যাবে তারপরে জাতীয়করণ করার চিন্তা ভাবনা করবে। কোড নাম্বার স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার কত সংখ্যাতে কোড আছে? 4425টি। স্যার, যে সংযুক্ত নীতিমালা কবে প্রকাশিত? হ্যাঁ, সংযুক্ত ইফতেদায়ী নীতিমালা প্রকাশিত হবে জুলাইয়ের আগে ইনশাল্লাহ। সাথে সাথে চলে আসলাম ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ অসংখ্য। বানাইছেন নাকি? কি বানাবো? আমি কোনো কিছুই বানাই না, যা আছে দেখবেন প্রকাশিত হওয়ার পরে এগুলোই দেখবেন মিল আছে। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।